দাদা ভাই দিদি ভাই তোমাকে তো অনেক রকম কচু শাক রাঁধতে দেখাইছি, ইলিশ মাছের মাথায় দিয়া রসুন দিয়া তোমাকে কচু শাক রাঁধতে দেখাইছি। আজকে নিরামিষ কচু শাক রান্না করব, তাও কি দিয়ে? নারকেল কোড়া দিয়ে। তোমরা দেখতে থাকো, এ যে গরম ভাতের সাথে কি ভালো লাগবে না, খালি তোমরা বিশ্বাস করতে পারবো না। তোমরা এরকম রাঁধতে খেয়ে দাও যে কি ভালো লাগবে। তো যাই দেই কটা কচু শাক কাটিয়ে নিয়ে এসি, বেশি দূর যাবো না। যে জল বৃষ্টি আসছে এই জায়গাতেই কাটবো কালা কচু শাক। এই শাকের আস্বাদ বেশি, এই কালা কচুতে আস্বাদ বেশি। শুলা কচু তোমার ঠাকুর দাদা লাগাইছিল ওই কচুগুলো। এই যে এই দেখ কত লম্বা, এই যে কত কচু লতি হয়েছে। হ্যাঁ না না, এই জায়গাতে এই কটা কাটলি এই যাবে না, আর বেশি দূর যাবো না রে বাবা। আমার বাড়ি রয়েছে কত, এই দেখ উরে বাবা, দেখিয়ে যা, না দেখলি দেখো না। দেখছি তো, তাই এত বড় হয়েছে তা জানিনি। একটা গাছ খোলার জন্য তার মামু উঠবে না। ওই জায়গাটা কচু আছে, বড় কচু, উঠবো। এইটা উঠবে খেলাই কচু। কোনটা কচু তো? হ্যাঁ কচু তোলো তারটা। ওই তো লতি ওর গোড়ার সঙ্গে দেবো, কয়টা লতি রয়েছে বাবা, কয়টা নাকি খালি কত লতি। আমার তো অনেক ভালো। এ কচু হলো মিষ্টি মিষ্টি লাগে। এই দেখো কত বড় কচু হয়েছে গুড়ায়। এই কচুগুলো কি ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, শুলা কচু। বিশাল বড় কচু। আর একটা উঠবো নাকি? ওই পাশে তার একটা উঠে নিয়ে আসবেন। কোন পাশে? ওই পাশে। আর থাকবো না, মেলা হয়ে গেছে। বাহ, একটু দানা জল হয়েছে, বেশি জল হয়। অনেক পুর আছে তো ওই জন্য। বাবারে পুর নারকেলটা কারিপুর না, কাকিমারে বলতে বলে যা করছি আর ফেলতে হবে না। পাতাগুলো দেবো না, শুধু কচুর এই ডাগগুলোই দেবো। সালে দিই না, সন্ধ্যা হয়ে গেছে, সালে দিয়ে গেলে ভালো, মানে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। খালি একটু পর পর ব্রাইটনেস কমে যাচ্ছে আর বৃষ্টি চলে আসছে। যেটা কচি কচি সেটা ছাল ফেলবো না, যেটা একটু বুড়ো বুড়ো আছে সেটা একটু ফেলে দেবো। তাই এটা থেকে একটু ফেলে দিচ্ছি। কদিন পর কচু খাওয়া যাবে না বলো, দুর্গা পুজোর সময়?
হুম দুর্গাপূজার সময় কচু খাওয়া যাবে? আমাদের খায় তো। খায়। হুম অনেকে খায় না, কিন্তু কোন দিন খায় না জানো সেই না না, ওই একদিন খায় না তো, সেই জন্য তোমার সেই পুজোর মধ্যে খায় না। পুজোর মধ্যে খায় না। লক্ষ্মী পুজো না হলে কচু খায়। কচু শাক খায় না। কচু শাক খাই কবে, যেদিনকে যে আলনি কচু শাকের আকারে 40 মারে বো, সেই দিন খাই। ওরে বাবাই কি বৃষ্টি শুরু হয়ে গেল। ঠাকুমা নারকেলের জল দিয়ে লঙ্কা হচ্ছে। জলটা কিন্তু ভালো হয়ে গেল। আবার ঘোড়া দিয়ে সাপ যায়। বাবা আমার ওই বর্ষার জিনিস কামড় দেয় কচু শাকে। বর্ষার জিনিস সব কাটিয়ে ধুয়ে গুছাই নিছি, আনে কচুর ডগা জল দিয়ে সেদ্ধ করে নেব। ধরবে না। ধরবে না। দাঁড়া একটু পরে কোথায় চলে যাবে তা ঠিক নেই। এর গোড়াতে কচু ছিল না? হ্যাঁ, ওই যে কাকি নিয়ে গেছে রান্নার জন্য। কি বলতো টাইম নাই। এই দেখ, এই যে কালো কচু দিয়েই তো কালা কালো জল বেরোচ্ছে। কচুর ডগা সেদ্ধ হয়ে গেছে, আহানে নামাইয়ে জল জড়াই নেব। ওরে বাবা, এই জলটা হোলির সময় দিতে হবে। তাহানে বোতল ভরে না, চুইয়ে তাহলে দিবি। সাদা কাপড়ে তবে সাদা শাড়ি পরবে, গায়ে ঢেলে দিতে হবে এটা। ওর পরে রেখে দাও, ওটার পরে দাও। না, এটাকে রেখে জল দেবো? লাগিয়ে যাচ্ছে। ও মা, এটাকে রেখে দেবো? হ্যাঁ, বোতল ভরে আমার রেখে দে, সাথে যারা কাজে লাগবে। অন্যায় করেছিল তাদেরকে আমি ঢালতে চাই এই জলটা। আমার কাছে চন্দন কলা কি দিদা এইটুক মাখাই দাও, মাখাই দাও, মাখাই দাও। এই তোমাকে ওই তো চন্দন ঠিক। রং দিয়েছিল? তোমাকে চন্দন রং মাখাতে দিয়েছিল? না, আবির দেশের। ওই তো আবির মধ্যে রং দিচ্ছে। কেমন শয়তান, তাহলে চিন্তা করো। এবার বুঝতে পারলি দেখে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আদা বাটা। এইবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো। এক চামচ জিরের গুঁড়ি দিয়ে দেবো, এক চামচ হলুদ, এক চামচ লবণ, মশলা একটু কষাই নিচ্ছি। এইবার কচুর ডগা দিয়ে দেবো। কচুর ডগা প্রায় হয়ে গেছে, আরে নারকেল আর চিনি দিয়ে দেবো। কচুর ডগার মধ্যে নারকেল কুড়া দিয়ে আস্তে আস্তে জাল দিছি, আর রসটা নিয়ে গেছে, তা কচুর ডগা রান্না হয়ে গেছে, আহানে নামাই দেবো।
দারুণ হবে খেতে, এটা বুঝতেই পারছি আমি। আর গরম ভাত আছে, আর ভাতটা একটু বেশি নরম আছে, এরকমই ভালো লাগে কচু শাক দিয়ে। গরম গরম ভাত হবে আর ভাতটা একটু নরম থাকতে হবে। এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, সত্যি মা। কচু শাক তো খায়, আজকে পুরো মানে অন্যরকম লাগছে। আমরা এমনি সাধারণত আমাদের বাড়িতে বেশিরভাগ মাছের মাথা দিয়েই হয়, ইলিশ মাছের। আমি তো খাই না, আমার জন্য নিরামিষ করে, কখনো বাদাম দিয়ে, কখনো ছোলা দিয়ে। কিন্তু যত নিরামিষ আমি খেয়েছি কচু শাক, এটা সবথেকে ভালো লাগছে খেতে। আর সবুজ কচুটা থেকে, ছোলা কচুটা থেকে এইটা অনেক বেশি টেস্ট। এরকম খাবার হলে অনেকটা বেশি ভাত খাওয়া যায়। দেখবেন বাটা বাটি এই শাক এসব দিয়ে অনেক ভাত খাওয়া যায়। আর মানে যদি বাজারে পান দেখবেন অনেকে বিক্রি করে কেটে, লাল কচুটা কিনবেন সবসময়। লাল কালার না, কি যেন কালার এটা? কালো কালার। কালো, কালো না, কালচে লাল টাইপের, ঝাল বেশি আর মিষ্টি মিষ্টি। আমাদের কচু শাকের প্রচুর রেসিপি আছে, কিন্তু মাছ দিয়ে খেতে চান ওটাও দেখবেন, যদি নিরামিষ খেতে চান তো এটা খাবেন, দেখবেন দারুণ লাগবে। তো আপনারাও তো দেখলেন রান্নাটা, আপনাদের কেমন লাগলো সেটা বলবেন। আর এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি।